রমজান মাস কোরআনের মাস, অতএব রমজানকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে কলিজায় ধারণ করে এই রমজানেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ। একজন হলে একজন নতুন করে ফয়সালা, একজন ভাই একজনই নতুন করে বলেন যে আমি ইনশাআল্লাহ রমজান মাসটা পূর্ণ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নতুন যে জামাতে নামাজ পড়েন না এমন একজন হিম্মত করে হাত তোলেন তো, বলেন নিয়ত করে, নিয়ত করে দেখেন, আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। নিয়ত করে নিন, কলিজারে বলেন, হাত নামান, দিলকে বলেন, দিলকে বলেন, দিলকে বুঝান গুনার মধ্যে সুখ নাই, গুনার মধ্যে মজা নাই, গুনার মধ্যে আনন্দ নাই। অতএব মাহে রমজান এই মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআনের রঙে রঙিন হব। বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনের জিন্দেগি গঠন করার জন্য এগিয়ে আসব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তরজমা শুনেন তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ বলেন শুনো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই আরবি 12টি মাস। এই 12টি মাসের নামে 11 মাসের নাম তোমরা যার যখন মনে হয় তোমরাই বলো, মানুষরাই বলে। আল্লাহ বলেন কিন্তু একটা মাস আছে আমার প্রিয় মাস, সেই মাসের নাম আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে উচ্চারণ করি, সেটা হলো শাহরু রমাদান। শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস? এই রমজান মাস। এটা হুবহু উচ্চারণ করছে কে? আল্লাহ কোরআনে। এই যে শাহরু রমাদান, এই কোরআনে আর কোন মাসের নাম নাই, পুরা কোরআনুল কারীমে আর কোন মাসের নাম নেই, এইটাই আছে শাহরু রমাদান, রমজান মাস। তা এটা যখন আল্লাহ উচ্চারণ করলেন এতে এটার দাম বেড়ে গেল, এটার দাম বেড়ে গেল। আল্লাহ জবানে উচ্চারিত করলেন এতেই দাম বেড়ে গেল। 1 2 নাম্বার, এবার আল্লাহ বলেন কেন এত দাম সম্মান দিলাম? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই সেই মাস বান্দা, রমজানই সেই মাস যেই মাসে আমি মাওলা আমার শ্রেষ্ঠ কালাম কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহান সুবহান। আল্লাহ তাআলা যেন বলেন যে কোরআনুল কারীম নাজিল করব, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নিয়ে চিন্তা করলাম নাজিল করব কার কাছে? তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়াদের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে বললাম আপনাকে পছন্দ করলাম, আপনাকে পছন্দ করলাম। এবার আল্লাহ তাআলা বলেন কখন নাজিল করব? তো আল্লাহ তাআলা বলেন 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি যেই সম্মানিত মাস রমজান, সেটাকে বাছাই করলাম। এজন্য সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ আমি নাজিল করলাম। নাজিল করলো যিনি, তিনি আল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার কাছে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই মাসে, সেই মাসের নাম রমজান, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যেই কিতাব, এটার নাম কোরআন, এটা সর্বশ্রেষ্ঠ। নাজিল করলেন যার মাধ্যমে, তার নাম জিবরাইল, তিনি সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন আমিও সর্বশ্রেষ্ঠ, মাসও সর্বশ্রেষ্ঠ, নবীও সর্বশ্রেষ্ঠ, বাহকও সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। তুমি ধরো, তুমিও হবা শ্রেষ্ঠ। তুমি নেও শুধু। শ্রেষ্ঠ মালিক, শ্রেষ্ঠ বন্ধুর নিকটে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মাসে দান করলাম, তুমি ধরো, তুমি নেও বান্দা, ঠিক তোমাকেও শ্রেষ্ঠ দাম দিয়ে দেব, মর্যাদাবান বানিয়ে দেব। হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন কেন দিলাম? আল্লাহ তাআলা বলে গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আলো দেখাবে এই কিতাব, আলো দেখাবে, অন্ধকারে পথ দেখাবে, জীবন চলার পথে পথ দেখাবে। হাসবে কিভাবে? আল্লাহ বলেন এটা বলবে। কাঁদবে কিভাবে? এই কিতাব বলবে। চলাফেরা করবে কিভাবে? এই কিতাব বলবে।
লেনদেন করবে কিভাবে এই কিতাব বলবে, স্ত্রী সংসার করবে কিভাবে এই কিতাব বলবে, রাত কাটাবে কিভাবে এই কিতাব বলবে, দিন কাটাবে কিভাবে এই কিতাব বলবে, উপার্জন করবে কিভাবে এই কিতাব বলবে, কোনটা খাবে আর কোনটা খাবে না এই কিতাব বলে দিবে, কোনটা করবে আর কোনটা করবে না এই কিতাব বলে দিবে। এক এক নিঃশ্বাস দিক নির্দেশনা দিবে এই কিতাব। এজন্য নাজিল করেছি। কোথাও যাইও না বান্দা, আমার কিতাবের কাছেই আমার রাসূল পাঠিয়েছি, তিনি একটা একটা করে বুঝায় হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, সমস্ত মানবতার হেদায়েত এখানে, সব ব্যাপারে পথ নির্দেশ, সব ব্যাপারে দিক নির্দেশনা। অতএব তুমি কেন আল্লাহর কোরআন বাদ দিয়ে সাজতে গেলা, হাসতে গেলা, কাঁদতে গেলা, চলতে গেলা, উঠতে গেলা? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা বড় আশ্চর্য কথা, আমার কাছে এটা খুব ভালো লাগে। আল্লাহ কোরআনে বলছে, আমার আলোর থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো খুঁজে পায় না, অন্ধকারে হাতড়ায়, মানে অন্ধকারে সে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চুল মাথার কেমন ছিল এটা আমরা একবার জেনে নিছি। এরপরে আজ 42 বছরে এই এক আইটেমে চুল কাটতেছি। তুমি যখন এটা ছাড়ছো, এইবার তোমারে চুল লইয়া নাফিজ যা করতে আছে তুমিই দেখতে আছো। তোমারে গত মাসে কয় এদিকে হালাইয়া দেন, ফেব্রুয়ারিতে কয় এদিকে হালাইয়া দেন, মার্চে গেলে কেউ মাইজগান দিয়ে হালাইয়া দেন। মানে কি করবে? তোমারে লইয়া একটা নাচতে আছে আর কি। কারণ তুমি যখন আল্লাহ থেকে বঞ্চিত হইলা, রাসূল থেকে বঞ্চিত হইলা, কোরআন থেকে বঞ্চিত হইলা, এবার আর আলো পাইলা না, আর আলো পাইলা। আমি সেই ছোটবেলায় লুঙ্গি পরছি, পাঞ্জাবি পরছি, গেঞ্জি গায়ে দিছি, টুপি মাথায় দিছি। আজকের এই পৃথিবীতে এখানে আইসা ওই 42 বছর বয়সের কাছাকাছি দাঁড়াইয়াও আর কোনোদিন ভাবতে হয় নাই যে চুল টুপি ছাড়া একটু দেখি একটা ছবি উড়ে যাচ্ছে, কেরুম লাগে, কেরকম লাগে, সেরকম লাগেনি। ফোলাপান্ডে তো কয় সেরকম লাগে, দোস্ত তোরে সেরকম। আমি কত সময় জিগাইছি যে তুই কদ্দুর হেরে জিগাচ্ছা দোস্ত, সেরকমটা কেডা, মানে কার মতো কুছ একটা কেউরে তো বুঝাইছ যে সেরকম। সে কে? সে কি সুর না ডাকাত না গাঞ্জাখোর না ফুট্টাখোর না বাবাখোর না নেশাখোর না মদখোর? কি কর এটা কর, তুই সেরকম কারে কোছ বলেন না? সে কে? সে যদি বলো যে না, সে বলতে বোঝাইছি আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, জোনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, সে বলতে আমি হেগো মতো বুঝাই, হেগো চুলের মা ছিল না। তো তাই তুমি তো বুঝোই, সে বলতে তোমারে বুঝাইছে একেবারে বেজ্জুতি করছে। তোমারে যখন কইছে দোস্ত সেরকম, বুঝাইছে ভিতরে দেখা গেছে চোরের মতো, তোমারে গাঞ্জাখোরের মতো, ফুট্টাখোরের মতো, বাবাখোরের মতো বুঝাইছে তোমার। নাইলে এটা কইলো না। যদি কইতো এটা জোনায়েদ বাগদাদিরে বুঝাইতো, তাহলে এটা বলতো না যে না দোস্ত সেরকম হয় নাই, ঠিক কিনা বলেন না? তাইলে বলতো কি দোস্ত সেরকম হয় নাই। এখন সেরকম বলছে মানে অসৎ মানুষের সাথে তোমারে তুলনা দিচ্ছে। নাউযুবিল্লাহ। অতএব আমরা প্রত্যেকেই ভাবি, আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস। তাহলে 1 নাম্বার রমজান মাস, এটা বলেছে কে? আল্লাহ। 2 আল্লাহ বলেন আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন। 3 আল্লাহ বলেন হুদাল্লিন নাস, এটা মানুষের হেদায়েতের জন্য পথ দেখাবে। 4 ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, আল্লাহ বলেন হেদায়েত শুধু পথ দেখাবে, অস্পষ্ট না, একদম সুস্পষ্ট, একদম আলোকিত, বুঝতে, মানতে, শুনতে, গ্রহণ করতে, চলতে কোনো অসুবিধা হবে না, একদম স্পষ্ট, একদম আলোকিত। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল ফুরকান, এরপরে আল্লাহ বলেন এই কোরআন নাজিল করা হয়েছে কেন? ওয়াল ফুরকান, সত্য মিথ্যা, আলো অন্ধকার, হক বাতিল, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, বৈধ অবৈধ, পবিত্র অপবিত্র, এই দুইটার মাঝে পার্থক্য করার জন্য। এখানে যেটা সেটা মানলে এটা পবিত্র, না মানলে অপবিত্র, গ্রহণ করলে হক, গ্রহণ না করলে বাতিল, গ্রহণ করলে যৌক্তিক, গ্রহণ না করলে অযৌক্তিক, গ্রহণ করলে সভ্য, গ্রহণ না করলে অসভ্য। এটা পার্থক্য করে কোরআন। কোরআন পার্থক্য, কোরআন
আপনার পার্থক্য